আল্লাহর বান্দি মা এমন পদ্ধতি হয়ে গেছে, মা যদি বাঁচাইতে যায় পেটের সন্তান বাঁচবে না, আর পেটের সন্তান বাঁচাইতে গেলে মা বাঁচবে না রে ভাই। খুব খেয়াল করেন। বাবা ডাক দিয়ে বলতেছে, ডাক্তার আমার এই সন্তান এখনো পেটের ভিতরে আছে, কিছুই হয় নাই। এই সন্তান হওয়ার পরে বাঁচবে কিনা সেটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। বড় হইতে হইতে কি হবে সেটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তবে আমার বিবি যদি বেঁচে থাকে, আমার বিবির পেট থেকে আল্লাহ তাআলা আরো সন্তান দিবে। তার মানে বাবার কথা হলো সন্তান চলে যাক, বিবি ঠিকঠাক। কিন্তু যুবক, পশ্চিম পাকুটিয়ার যুবক, আমি ডাক্তারের কথা আর আল্লাহর বান্দির কথা শুনে চোখ দিয়ে পানি মানাইতে পারি নাই। আল্লাহর বান্দি ডাক্তারদেরকে ডাক দিয়ে বললেন, খবরদার আমার স্বামীর কথা আপনারা শুনবে না। আমি চাই আমার কলেজার টুকরা সন্তানকে 1 মিনিটের জন্য হলো এই দুনিয়ার নিয়ামত দেখাইতে চাই। এই যুবক, কোন মা? পৃথিবীর কোন মা নেই সন্তানকে বিদায় করে সে ঠিক থাকবে। পৃথিবীর প্রত্যেকটা মা চায় প্রয়োজনে নিজের জীবন চলে যায়, এরপর আমার সন্তান টিকে থাক। এটাই হলো মায়ের ভালোবাসা। মা প্রসব বেদনার কষ্ট এককভাবে সহ্য করে। পৃথিবীর কোন বাবার এই ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য নবীজি দ্বিতীয়বার বলছে, তুমি কার খেদমত আগে করবা? কথা বলুন। বাবার খেদমত আগে করবা। আল্লাহর বান্দা ডাকতে বলেন, 3 নম্বরে কেন নবীজি মার খেদমতের কথা বললেন? 3 নম্বরের কষ্ট মা এককভাবে সহ্য করে, পৃথিবীর কোন বাবার সেই পদ্ধতি নাই। কি? মা সন্তানকে বিভিন্ন খাবার খাইয়া, খাবারটাকে রেফারিং করে বুকের স্তন থেকে দুধের মাধ্যমে সন্তানকে এককভাবে মা দুধ পান করায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখ। বলুন তো দেখি, মার খেদমত করব এইটা কার অর্ডার? আরেকটু আসতে বলেন। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহর পয়গম্বরের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5972 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার দিক থেকে মজা লাগবে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 63 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদু। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, জিহাদ করব, আপনার সাথে গিয়ে জীবন দেব, জান্নাত কামাই করব। খুব খেয়াল করেন, কি করতে চায়? নবীজির সাথে জিহাদ করতে যাইতে চায়। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, ক্বালা, নবীজি বলেন, আলাকা ওয়ালিদান, সাহাবীরে তুমি জিহাদের ময়দানে যাইতে চাও, তোমার কি মা বাবা বেঁচে আছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বালা নাম, নবী গো, হ্যাঁ হ্যাঁ, মিথ্যা বলবো না,
আমার মা বাবা উভয়জন বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরে, যদি তোমার মা বাবা বেঁচে থাকে, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা বলুন তো দেখি, মা বাবার খেদমত করলে কিসের সওয়াব পাওয়া যায়? জিহাদের সওয়াব পাওয়া যায়। এ কোটিপতি ভাইরা রে, কোটি কোটি টাকা খরচ করে তুমি বাইতুল্লাহর মুসাফির হও, কোটি কোটি লক্ষ কোটি টাকা খরচ করে বারবার তুমি সোনার মদিনায় যাও, তুমি কোটি বার যদি সোনার মদিনা যাও, আর যদি জনম দুঃখী মা তোমার খেদমত না পায়, তোমার উপরে কষ্ট পায়, তোমার মক্কা মদিনা কাজ হবে না। মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর শুধু তাই বলে নাই, আবু দাউদ শরীফ 86 আর একটা কিতাব সুনানে আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হাদিসটা খেয়াল করেন যুবক। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আসলেন, ফাকালা জিতু বায়ুকা আলাল হিজরাতে, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি শুনলাম আপনি নাকি মক্কা থেকে আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। নবী গো, আমি এরকম ভাবে জিতু বায়ুকা আলাল হিজরাতে, আমি চাই আপনার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার বলুন না। সাহাবী বুঝাইতে চায়, নবী, যেই মক্কাতে আপনি থাকবেন না, সেই মক্কাতে আমরাও থাকব না। সুবহানাল্লাহ। এই যুবক সামান্য মাঝখানে কথা বলে, নবীজির সাহাবীরা নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। হযরতে বেলাল বলেন, যেই মসজিদে নববীতে নবীজি ইমামতি করবে না, আমি হযরতে বেলাল ওই মসজিদে আযান দেব না। এ বন্ধু, এ যুবক, শুধু এইটা কেন, নবীজির সাহাবীরা আল্লাহর পয়গম্বরের পুরা চেহারা নয়, আল্লাহর পয়গম্বর, আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বরের একটা চুলকে যেই পরিমাণ মহব্বত করেছে, আমি আপনি নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীকে সেই পরিমাণ মহব্বত করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একটা চুলকে বলেন, কাকে? নবীজির একটা চুল মোবারককে যেই পরিমাণ মহব্বত সাহাবীরা করেছে, আমরা করতে পারে নাই। এটা যুবকদের জন্য খুব শোনা জরুরি। আমাদের যুবকেরা বর্তমান প্রেক্ষাপটে রাসূলের তরিকা বাদ দিয়ে মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরো খ্রিস্টানদের তরিকায় চুল কাটে কি কাটে না? এখানে যারা আছেন তাদেরকে বলবো, কসম করে বলতেছি, এটা কোনো ফালায় দিয়েন না। আপনারা যারা পিতা, কিয়ামতের আদালতে আপনাদের গলায় রশি দিয়ে টানবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা আপনাদের সন্তানদেরকে বলবেন, ইহুদি খ্রিস্টানদের সুরত ধরা যাবে না। এই মাথার ভিতরে বাটি কাটিং দিয়া আর অমুক কাটিং দিয়ে কি ফজিলত আছে আমারে বলেন তো দেখি। আপনি বাটি কাটিং দিলে আপনার মাথার ভিতরে কি আল্লাহ তাআলা ব্রেন বেশি দেয় নাকি? আজীব ব্যাপার। মাঝখান থেকে আল্লাহ রাসূলকে আপনি কষ্ট দিচ্ছেন, খ্রিস্টানদেরকে কি খুশি করতেছেন? নাউজুবিল্লাহ বলেন। তো যাই হোক, দেখেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাথা মোবারকের চুল কাটতেছিলেন। বলেন, কি কাটতেছিলেন? চুল কাটে না, যারা কাটে তাদেরকে কি বলেন? নাপিত বলেন। তো ওই সময় নাপিত ছিল না। নাপিত তো বেশিরভাগই মানে হিন্দু এগুলো হয়। আমরা একটু শুদ্ধ মানে ভালো ভদ্র ভাষায় বলি ক্ষৌরকার। কি বললাম? ক্ষৌরকার। তো আনাস ইবনে মালিক
মুসলিম শরীফের হাদিস 2523 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 93 হিজরিতে ইন্তিকাল করেছেন, উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি পয়গম্বরকে দেখতেছি, ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু, আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বসে আছে, আল্লাহর পয়গম্বর বসে আছে, একজন খৌরকার নবীজির মাথা মোবারকের চুল মোবারক কাটতেছে। খুব খেয়াল করেন, বলুন তো দেখি, চুল কাটলে চুলগুলো মাটিতে পড়বে কি পড়বে না? আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমি নজর করে দেখি, ওয়াতাফা বিহি আসহাবুহু, আমি নজর করে দেখি নবীজির চতুর্দিকে সাহাবীরা গোল হইয়া, কি হইয়া বলেন, গোল হইয়া আমার দিক তাকান, সবাই একজনের সাথে আর একজনের হাতের তালু লাগাইয়া দিয়া গোল হইয়া ঘুরিয়া ঘুরিয়া, কয় কারণটা কি? চতুর্দিকে ঘুরে, খৌরকারে চুল কাটে আর সাহাবীরা গোলাকার হইয়া চতুর্দিকে ঘুরতেছে, হাতের তালু পাতিয়া, কয় কারণটা কি জানেন? মা ইউরিদুনা বিহি আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, যাতে করে বিশ্ব নবীর চুল মোবারক গুলো জমিনে না পড়ে, হাতের তালুতেই পড়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে সাহাবী আসছেন, এসে ডাকতে বলেন, নবীজি, যে মক্কাতে আপনি থাকবেন না আমরাও থাকবো না। আল্লাহু আকবার বলে, যেই মক্কাতে আপনি থাকবেন না আমরাও থাকবো না, আমিও থাকবো না। জিতু বায়ুকাল আল হিজরতে, আমি আসছি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, হিজরতের বায়াত। তার মানে আমিও আপনার সাথে মক্কা থেকে মদিনায় চলে যাব। তবে নবী গো, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, আমি যখন আসতেছিলাম আমি পিছনে তাকায়া দেখি, আমার রাস্তার দিকে তাকায়া আমার জনম দুঃখী মা বাবা চোখের পানি ফালায়া কাঁদতেছিল। মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, নবী গো, আমার বিরহে কে কান্দে বলেন তো দেখি, কে? মা বাবা কাঁদতেছে। যুবক রে, তুমি নজর করে দেখো যুবক, তুমি যখন বাড়ি থেকে কোথায় যাইবা, তোমার তো যুবক, আমি তো মা হারাইছি রে যুবক, আমি বুঝি রে যুবক, এখন আর কেউ খবর নেয় না, সবাই আছে, শুধু একজন নাই, খবর নেওয়ার মতো আর কেউ নাই। এই যুবক, খুব খেয়াল করে দেখবা, তুমি যখন বাড়ি থেকে রওনা করবা, তোমার আমার বিবি আবদার করার জন্য রাস্তায় দাঁড়ায় থাকবে, সন্তান আবদার করার জন্য দাঁড়ায় থাকবে, কিন্তু একজন জনম দুঃখী মা, গর্ভধারিণী মা বারবার আমার আপনার চেহারার দিকে তাকাইবে আর ডাক দিয়ে বলবে, বেটা, রাস্তায় হোটেল পাইলে হোটেলে কিছু খেয়েও নিও। কথা বলেন ঠিক কিনা? হোটেলের খাবার খাইও। একমাত্র এই কথা জিজ্ঞাসা করার মতো কে আছে বলুন? মা, এ যুবক মা, আল্লাহর বান্দি মা একমাত্র আছে রে যুবক, তোমার আমার বিরহে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে।
সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ানে, আমি যখন আপনার কাছে আসতেছিলাম, আমার বিরহে বিচ্ছেদে জনম দুঃখী মা বাবা চোখের পানি ফালায়া কাঁদতেছিল। যুবক, তোমরা খুব খেয়াল করে শোনো রে যুবক, কোন মারে তুমি কষ্ট দাও? আল্লাহর পয়গম্বর কথাটা শুনিয়া নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ইরজি আলাইহিমা, যাও যাও, আল্লাহু আকবার বলুন, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। বলুন তো দেখি, নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবে তেমন কোন সাহাবী তখন হয় নাই, তাহলে নবীজির সাথে যাওয়ার প্রয়োজন ছিল না? নাই, অনেক বড় প্রয়োজন ছিল, কিন্তু নবীজি চায় না রে যুবক, তুমি তোমার মার চোখের পানি ফালায়া নবীজির সাথে যাইবা। মুরব্বী বাবা, সুতরাং এইবার বুঝে নেন, মা বাবা যদি বৃদ্ধ বাবা বৃদ্ধা মা বাড়ির ভিতরে কষ্ট পায়, তাহলে আর যদি তুমি মক্কা মদিনা কেন, ডাইরেক্ট নবীকে দেখলো তো কাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি বললেন জানেন? ইরজি আলাইহিমা ফাযহিকহুমা কামা আবকাইতাহুমা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরে, তুমি চলে যাও তোমার বাড়িতে, তোমার মা বাবাকে মুখে হাসি ফোটাও, যেমন করে তোমার মা বাবা তোমার জন্য চোখের পানি ফালায়া কাঁদেছে, কাদা কান্নার কারণে এখন গিয়ে তুমি তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, মা বাবার খেদমতের বড় দাম আছে না নাই? আপনাদের কি কষ্ট হয়? আর অল্প সময় চলবে ইনশাআল্লাহ। কারা কারা শুনতে রাজি আছেন দেখে হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, যুবক তুমি রেডি হইয়া যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী বহু কণ্ঠশিল্পীর মাধ্যমে, বহু গানের মাধ্যমে, বহু পণ্ডিতের কথার মাধ্যমে শুনেছ মায়ের কদম তলায় নাকি জান্নাত। আর আমি আজকে আপনাদেরকে হাদিস দ্বারা দেখায় দেব, বাস্তবে মায়ের কদম তলায় আল্লাহ তাআলা জান্নাত লিখে রেখেছে। ইবনে মাজাহ শরীফ একটা কিতাব আছে, সিয়াসিত্তা বলা হয়, 6টা সহিহ হাদিসের কিতাব। তার মধ্যে একটা কিতাবের নাম হলো ইবনে মাজাহ। এই ইবনে মাজাহর 2781 নম্বর হাদিস। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, উনি বলেন, কয় যেহেতু আমি আল্লাহর পয়গম্বরের কাছে আসলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা'কা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বসে আছেন। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবী এসে বলেন, নবী গো, আমি ইচ্ছা করেছে আপনার সাথে জিহাদ করে দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও জান্নাত পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ করলে দুনিয়াতে লাভবান কেমনে? উলামায়ে কেরাম বুঝবে। জিহাদের ময়দানে যদি তুমি যাও, ওই যে ফিলিস্তিন, জেরুজালেমকে, বাইতুল মুকাদ্দাসকে তুমি পুনরুদ্ধার করতে চাও, ইসরায়েলদেরকে যদি পবিত্র ভূমি থেকে বিদায় করে দিতে পারো, যুবক তুমি রেডি থাকো।
আজকে যারা বাংলার মানুষদেরকে উস্কানি দিতে চায়, ইসকন লইয়া হাঙ্গামা দাঙ্গামা করাইতে চায়, হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিতে চায়, আপনারা মনে রাখবেন অচিরে অচিরে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের ভবিষ্যৎবাণী, হিন্দুস্তান হামারা হো যায়েগা। মুসলমান যুবক রে, তুমি আজকে লেখে রাখো, 750 বছর হিন্দুস্তান তো হামারাই থা। এ যুবক, তোমাকে বলি মুসলমানের মতো ভালো গোষ্ঠী পৃথিবীতে হবে না। কারণ তুমি বলো তো দেখি, বাংলাদেশে 90% আপ মুসলমান হওয়ার পরও বলো তো দেখি, কোন মুসলমান তোমার এলাকার কথা বলো, গায়েবী কথা বলো না, তোমার এলাকা আমার এলাকায় মুসলমান বেশি না কম? এরপরও বলো তো দেখি কোন মুসলমান একটা মন্দির ভাঙছে নাকি? না না না। আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের 750 বছরের হৃদয়ের স্পন্দন, আমাদের এরকম ভাবে বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে, আমাদের কলিজা বরাবর আঘাত দিয়েছে। এরপরও তারা আমাদেরকে উল্টা জঙ্গি বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জঙ্গি হইতাম, 750 বছরের বাবরি মসজিদ ভাঙ্গার পরে বাংলাদেশে একটা মন্দিরও আমরা রাখতাম না। যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বরকে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, দুনিয়াতে লাভবান হব। তার মানে গনিমতের মাল, কিসের মাল বলুন না? গনিমতের মাল। কাফের মুশরিক বেঈমান পরাজিত হয়ে যেই সম্পদ গুলো রেখে যাবে, ওগুলো মুজাহিদরা ভাগ পায়। যেরকম সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা দুনিয়াতে লাভবান হইব, আখিরাতেও জান্নাত কামাই করব। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, আল্লাহর ফাকালা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জনম দুঃখী, মা কি বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তুমি তো জিহাদে যাবা, তোমার মা বেঁচে আছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? কি বললেন? বলেন বলেন, তোমার মা বেঁচে আছে নাকি? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী কি বলেন জানেন? কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমার জনম দুঃখী মা বেঁচে আছে। নবীজি বলেন, ইরজি ফাবাররাহা, যাও তুমি জিহাদে যাও না, তোমার মার খেদমত করো গা। সুবহানাল্লাহ বলেন। এই দিক তাকান, সাহাবী ডান দিক থেকে নবীকে জিজ্ঞাসা করছে, নবীজি এইভাবে মুখ ফিরে নিছেন, বুঝলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সুম্মা তাইতুহু মিনাল জানিবিল আখর, আমি আবার আল্লাহর পয়গম্বরের বাম পাশে গিয়া ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়ে বললাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা কাবতাকি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। নবী গো, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে গিয়ে দুনিয়াতে লাভবান হইব, আখিরাতে জান্নাত পাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আবার মুখ ফিরায় নিয়েছে, এই যে এইভাবে আবার মুখ ফিরায় নিয়েছে। ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, তোমার মা কি বেঁচে আছে রে সাহাবী? ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার মা বেঁচে আছে। নবীজি বলেন, ইরজি ইলাইহা ফাবিররাহা, সাহাবীরে, যদি তোমার মা বেঁচে থাকে জিহাদে যাও না, মার খেদমত করো গা। যুবক ভেবে দেখো, এতবার কেন বলতেছে নবীজি? মার মতো দরদি,
নিঃস্বার্থী ভালোবাসাই জমিন আর পাইবা না। যুবক তুমি শুনো, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি ডান পাশে গেলাম, নবীজি আমারে ফেরত পাঠাই দিল। বাম পাশে গেলাম, নবীজি আমার কথাটা শুনলো না। সুম্মা আতাইতুহু মিন আমামিহি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীজির সামনাসামনি গেলাম, গিয়ে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে ফেরত পাঠান না, ফেরত পাঠায়েন না গো পয়গম্বর। আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আমি দুনিয়াতে লাভবান হইতে চাই, আখিরাতেও জান্নাত পাইতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলেন? ক্বালা ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, সাহাবীরে তোমার মা কি বেঁচে আছে? ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ আমার মা জনম দুঃখী মা বেঁচে আছে। নবীজি কি বলেন জানেন? ক্বালা, নবীজি বলেন, ওয়াইহাকা আফসোস ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। এ যুবক, তুমি হাদিসটার অর্থ বুঝো নাই রে যুবক, আমি তোমার অর্থ বলে দেই, তোমার দিলে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াইহাকা আফসোস, দুর্ভাগ্য, তোমার মা যখন বেঁচে আছে তুমি কোথায় যাইবা জান্নাত কামাই করার জন্য? ইলজাম রিজলাহা, তুমি তোমার জনম দুঃখী মার পাওটা চাপ দিয়ে ধরো না। আল্লাহু আকবার। এই যুবক, নবীজি কি বলে জানো? নবীজি বলে, ইলজাম রিজলাহা, তোমার মা যদি বেঁচে থাকে মায়ের কদমটা চাপ দিয়ে ধরো না। কেন কেন? ফাসাম্মাল জান্নাহ, কারণ হলো তোমার মার কদমের নিকটেই জান্নাত। এ যুবক ভাইরা রে, খোদার কসম করে বলি, হারে সবনা, এই হাতটা দিয়ে জনম দুঃখী মার পা টিপে দেওয়ার সৌভাগ্য হয়েছে রে। তুমি খেয়াল করবা, পৃথিবীর কত ওস্তাদের পাও তুমি টিপলা, কত মুরব্বীদের কদম তুমি ধরলা, কিন্তু মা জননের পা যখন টাচ করতেছিলাম, আমি নজর করে দেখেছি রে যুবক, আমার মা যেই মুহূর্তে মেডিকেলের বেডে আমি নিজে মার কদমটা ধরতেছিলাম, মার কদমের সেবা করতেছিলাম, আমি দেখলাম আহারে এই হাত দিয়ে কত ওস্তাদের কদমের সেবা করেছি, কিন্তু কেন জানো ব্যতিক্রম, মার কদম যতই টাচ করি এই দুইটা হাতের ভিতরে কেমন যেন আলাদা স্বাদ, আলাদা মজা লাগে রে যুবক। কেন কেন? তখন আমার মনে পড়ে গেল, হায়রে আল্লাহর পয়গম্বর না বলেছেন, ইলজাম রিজলাহা, যুবক তুমি তোমার মায়ের কদমটা চাপ দিয়ে ধরো না, ফাসাম্মাল জান্নাহ, তোমার মায়ের কদম তলাই জান্নাত আছে, তোমার মায়ের কদম নিকটেই জান্নাত। তৃতীয় নাম্বার তাশরিহ হইল, তোমার মায়ের কদমের উপরেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো
তোমার মায়ের কদম তোলাই জান্নাত। 2 নম্বর ব্যাখ্যা হলো তোমার মায়ের কদমের নিকটেই জান্নাত। 3 নম্বর ব্যাখ্যা হলো তোমার মায়ের কদমের উপরেই জান্নাত। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, ए যুবক কবি বলে দুনিয়াতে আমি যাই কিছু পাইছি না রে, যা কিছু আল্লাহ তাআলা আমারে দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জিরো থেকে হিরো হইছি, সবকিছু আমার মায়ের দোয়ার ওসিলায়। যুবক কবি তো বলেছে, আর আমি বলতেছি दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। এই মুফতি রবিউল করিম আন-নাসিরিও একেবারে জিরো, একেবারে জিরো। 2 বেলা 3 বেলা খাবারও আমার মা ভালো মতো খাইতে পারে নাই। এ যুবক তোমাদেরকে বলি, যুবক মার দোয়ার ওসিলায় এখন দামি দামি খাবার আল্লাহ তাআলা খাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা দেয়, শুধুমাত্র মা বাবার দোয়ার ওসিলায়। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। अल्लाहु अकबर। তাহলে বলুন তো দেখি যুবক ভাইরা রে, মায়ের কদম তোলায় জান্নাত আছে না নাই? রেকর্ড লাগান না, এখনই মোবাইল থাকলে বের করতে পারবেন। ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস, মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে, যুবক তোমাদের কার 2টা হাদিস থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে এই 2টা হাদিস শুনলে যুবক, তুমি যদি মার সন্তান হও, তোমার কলিজাটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। যুবক কারা কারা চাও আগামী কাল সকাল বেলায় তুমি যদি 2টা জান্নাতের দরজা খুলতে চাও? কারা কারা হাত উঠায় দেখাও। আগামীকাল একটি কাজ করলেই আল্লাহ পাক আমার আপনার জন্য 2টা জান্নাতের দরজা ওপেন করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? যিনি সহিহুল বুখারী লিখেছেন, ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল-বারদিসবাল জুফি আল-ইয়ামানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি শুধু বুখারী লেখেন নাই, উনি আরেকটা কিতাব, ওনার আরো কিতাব আছে, আরেকটা প্রসিদ্ধ কিতাব আছে সহিহ আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের আমার দিক তাকান, 7 নম্বর হাদিস। কয় নম্বর বলেন? কয় নম্বর? 7 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন বলা হয়। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় মুফাসসির আর আসবে না। এনাকে বলা রাইসুল মুফাসসির, আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয় রাইসুল মুফতিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 68 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদান মুসলিমান। যুবক তোমরা খেয়াল কইরো, মুরব্বি বাবা আপনারাও খেয়াল করেন,
যাদের দুইজন মা বাবা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন দেখেন, কয় মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে মুসলিমান, কোন মুসলমানের যদি মা বাবা উভয় জনই মুসলমান হয়, তবে মা বাবা কি হতে হবে? মুসলমান হতে হবে। খুব খেয়াল করেন, কয় মা বাবা উভয়জন মুসলমান, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, শুধু একটি কাজ করতে হবে। যুবক আমার দিক তাকান, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সকাল বেলা ফজরের নামাজ আদায় করিয়া আমি আপনি হাঁটি না? এখন তো ডায়াবেটিসের রোগী বহুত, হাঁটে কি হাঁটে না? আল্লাহর পয়গম্বর বলেন, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সকাল বেলা গিয়ে মা বাবার ঘরে গেলা, মা বাবার খবর নিলা, ও আব্বা আপনি কেমন আছেন? মা রে, জনম দুঃখী মা, রাত্রি বেলায় কি কোনো কষ্ট হয়েছে কিনা? যুবক, বড় কষ্ট লাগে যুবক, আমাদের কাছে শত শত অভিযোগ আছে। পাশের ঘরে মা শুধুমাত্র একটা কাতা গায়ে যে ঘুমায়, আর তুমি মোটা কম্বলে আরাম করে ঘুমাও। একটা বারো কি চিন্তা করো নাই রে যুবক, যেই জনম দুঃখী মা তোমারে ভিজা খাতাতে শুইতে দেয় নাই? একটা বারো কি চিন্তা করো নাই যুবক, তোমার আমার মা আমি আর তুমি পেশাব করে বিছানা ভিজায় ফেললাম, ডানে বামে ভিজায় ফেললাম, যেই মুহূর্তে সবকিছু ভিজিয়ে গেল, মা ওই ভিজে স্থানে শুইয়া আমি আপনাকে বুকের উপরে জায়গা করে দিয়ে সারা রাত ঘুমায় দিয়েছে। এ যুবক, কত বড় তুমি পাষাণ! আজকে গর্ভধারিণী মা পাশের ঘরে ঘুমায়, ঠান্ডা লাগলো কিনা খবর নিলানা। নবীর সাহাবী বলেন, এতটুকু কাজ করবা, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সকাল বেলায় গিয়ে মা বাবাকে বলবা, মা বাবা, ও আব্বা আম্মা আপনারা কেমন আছেন? মা বাবার খবর নিলেই ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, এতটুক যদি বলেন, সকাল বেলায় গিয়ে বলেন, বাবা মা আপনি কেমন আছেন? এতটুক বলার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার সাথে সাথে সন্তানের জন্য জান্নাতের দুইটি দরজা ওপেন করে দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াইন কানা ওয়াহিদান, যদি মা বাবার মধ্যে থেকে উভয়জন না থাকে, কোন সন্তানের শুধু বাবা আছে মা নাই, তার মানে যে কোনো একজন আছে, তাহলে কয়টা দরজা খোলা হবে? আমার মতো রে যুবক, আমার তো গর্ভধারিণী মা আজ থেকে 3.5 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক, যুবক, তুমি যদি মা হারায়া না থাকো, তুমি বুঝবা না রে যুবক, মা হারা ব্যথা বেদনা কত কষ্ট করে যুবক। এ যুবক, মা তো 24 ঘন্টায় সন্তানের খবর রাখে, মা সন্তানের জন্য অপেক্ষায় থাকে। মা হারাবে, সবাই তোমার কেমন যেন পর হয়ে যাবে। এ যুবক, তুমি আমার দিকে তাকাও রে যুবক, এই যে রাত 12:30 বেজে যায়, এখনো পর্যন্ত মোবাইলে কেউ কল করে না, অথচ সবাই আছে, শুধু কে নাই বলুন? মা নাই। অথচ আজ থেকে 3.5 বছর আগে রাত 11টা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমার গর্ভধারিণী মা, জনম দুঃখী মা
আব্বারে দিয়ে কয়েকবার কল করাইতো, আমার সোনার টুকরার খবর নাও, আমার কলিজার টুকরার খবর নাও। তার কণ্ঠটা ভালো আসেনি, আল্লাহু আকবার কে বলা যাবে না। এর যুবক, খোদার কসম করে বলে যুবক, এখনো যদি মা বেঁচে থাকে রে যুবক, রাত্রি বেলে গিয়ে মায়ের কদমে পইরা যাও, জান্নাত কামাই করে নাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী কি বলেন? কয় যদি একজন থাকে তাহলে একজনের খবর নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের একটি দরজা ওপেন হয়ে যাবে। ওয়াইন আকদাবা আহাদুহুমা, শুনে নেন উলামায়ে কেরাম থাকলেন, ওয়াইন আকদাবা আহাদুহুমা লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী বলেন, মা বাবার মধ্যে থেকে যদি কাউকে তুমি কষ্ট দাও, আমার দিক তাকাও রে যুবক, যদি কাউকে কষ্ট দাও, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, যতক্ষণ পর্যন্ত মা বাবা খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি করাইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার আমলনামা কবুল করবে না, আল্লাহ তোমার উপরে রাজি হবে না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। যুবক খেয়াল করো যুবক, আল্লাহর পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া আসহাবী কিলা ওয়াইন যালামাহু, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে, কি করে বলেন? মা বাবা যদি, অনেক সন্তানের বলে না আমার আব্বা আমারে দেখতে পারে না, বলে কিনা? নবীজির সাহাবী যদি মা বাবা জুলুমও করে, তারপরও কি মা বাবাকে রাগান্বিত করা যাবে না? ক্বালা, সাহাবী বলেন, ওয়াইন যালামাহু, যদিও মা বাবা তোমার উপরে জুলুম করে, এরপরও তুমি প্রয়োজনে দূরে থাকবা, এরপরে মা বাবার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। সাহাবী, এ পশ্চিম পাকুটিয়ার যুবকেরা রে, এই আদাবুল মুফরাদের 18 নম্বর একটা হাদিস এবং 17 নম্বর একটা হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, কাওয়াতি ওয়ালিদাইকা, এ দুনিয়ার সন্তানেরা রে, তুমি তোমার মা বাবার ইতাআত করো, মা বাবার হুকুম মানো। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, আজকে রেকর্ড নিয়ে নাও যুবক, এটা লিখে রাখো, আদাবুল মুফরাদের 17 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন আল্লাহর পয়গম্বর বলে, ওয়া আতি ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার হুকুম মানবা। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, তোমার মা বাবা যদি তোমারে বলে, এ সন্তান তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মা বাবা যদি তোমারে বলে, এ সন্তান তোর মুখ আমি দেখতে চাই না রে, তুই এই গ্রাম থেকে যা, নবীজি বলে তারপরও সে আদেশ মানতে হবে। আল্লাহু আকবার। এ বন্ধু, শুধু তাই নয়, নবীজি আরো অ্যাডভান্স হইয়া বলেছে, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, কোন মা বাবা তো বলবে না, তবে যদি কোন মা বাবা তোমাকে বলে, সন্তান তুমি বাংলার জমিন থেকে অন্য দেশে চলে যাও, আল্লাহর রাসূল বলে তাও মানতে হবে, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, যুবক বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মার খেদমত করা প্রয়োজন আছে না নাই? আর একটু আস্তে বলুন, বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র 1 মিনিটের একটা হাদিস বলে আমি চলে যাব। প্রিয় ভাইরা রে, আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
যার শেষ ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমরা যারা আজকের এই মাহফিল দিলা যুবক, একটা হাদিস তোমরা শুনে নাও, তোমাদের যুবক চরিত্র অনেক দামি হয়ে যাবে। তোমরা জিরো থেকে হিরো হইতে পারবা। হালাল কামাই করিয়াই তুমি দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক যদি হইতে চাও, ওই যে নবীজি বলছে ইলজাম রিজলাহা, তুমি তোমার মায়ের কদমটা চাপ দিয়ে ধরো না। এরে যুবক ভাই, তুমি নূরজাহান কমেলা সবেদা আখরিবা তাসলিমা নাসরিনা, তোমাকে সাইরা রাগ করে বাড়িতে চইলা যায়। কত আছে কাপুরুষের মতো বিবির পাওটা জোড়ায় ধরে বলে, যাস না রে, তুই গেলে আমি আর বাঁচবো না। যুবক, তোমার মতো কপাল পরা যুবক কে আছে রে? বউ গেলে বউ পাওয়া যাবে, টেনশন করিও না। আল্লাহর পয়গম্বর নিজে অনুমতি দিয়েছে, একটা নয় 4-4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কিন্তু যুবক, তুমি সামান্য 4 টাকার নূরজাহানের পা জড়ায় ধরতে পারলা, অথচ জনম দুঃখী পা তোমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীনা বলল, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার উপরে খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত কে খুশি হবে না? আল্লাহ খুশি হবে না। তাহলে তুমি কি তোমার মার কদমে পড়তে পারো না রে? এই যুবক, পৃথিবীর কোন হাদিসের মধ্যে নাই বিবির পায়ের নিকটে জান্নাত, অথচ স্বামীর পায়ের নিকটে স্বামীর খুশির ভিতরে জান্নাত আছে না নাই? যেখানে জান্নাত নাই সেখানেই তুমি টনটন করে হনহন করে খুঁজলা। যেখানে শুধু ময়লা দিয়ে ভরা, সেই জায়গায় তুমি জোর করে ধরলা, সকিনা রে যাস না, তুই গেলে আমার শেষ। এ বেটা, আর তোর মা যদি বা খুশি হয়ে যায়, তুই দুনিয়া তো দূরের কথা রে, আখিরাত পর্যন্ত হারায় ফেলবি। যুবক ভাইরা রে, হাদিসটা শুনে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, আদাবুল মুফরাদের 4 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাহু রাজুলুন, একজন ব্যক্তি এসে বললেন নবীর সাহাবী, ফাকালা ইন্নী খাতাবতু ইমরাতান আন তানকিহানি, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি একজন মহিলাকে, অনেক সুন্দরী রূপসী এমন একজন মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। কি দিয়েছি বলুন না? বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি তাকে কি করতে চাই? বিবাহ করতে চাই। আবাদ আনতান কিহানি, সে আমার বিবাহের প্রস্তাবটা এরকম ভাবে সরাই দিয়েছে, ফেরত দিয়েছে, অস্বীকার করেছে। কয় ফাকাতাবাহা গায়রি, সাথে সাথে আমার নিকটে আর একজন ব্যক্তি বললেন, ওকে বিবাহ না করলে আমারে করো, আমি তোমারে বিবাহ করতে চাই। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, ফাহাব্বাতান তানকিহু, ওই আল্লাহর বান্দিটা আমার প্রস্তাব মেনে না নিয়া, ওই যে আরেকজন পুরুষের প্রস্তাব মেনে নিয়া তাকে বিবাহ করতে রাজি হয়ে গেল। ফাগিরতু আলাইহা, আমার রাগ উঠলো, হাই রে, আমারে পছন্দ হইল না, আমারে যখন হইল না, আমি যখন তোরে পাবো না, আমি তোরে কাউকে হইতে দেব না। এমন যুবক আল্লাহর জমিনে আছে না নাই? এরে যুবক বন্ধু, মনে রাখো, বিবাহ তো নসিবের ব্যাপার।
যার সাথে যার বিবাহ আছে তার সাথেই তার বিবাহ হবে, তুমি টেনশন করিও না। আল্লাহর রাসূল বলেন আগে বিবাহ তারপরে সম্পর্ক। আর শয়তান বলেন আরে বন্ধু না, আগে পার পর্দায় ঘুরে ঘুরে সম্পর্ক রিলেশন কর, তারপরে বিবাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন সম্পর্কের সূচনা হবে বৈধ বিবাহের মাধ্যমে, আর শয়তান বলে সম্পর্কের সূচনা হবে অবৈধ। যুবক এইবার বলো, তোমার সম্পর্কের সূচনা কি বৈধ করতে চাও নাকি অবৈধ করতে চাও? যদি বৈধ করতে চাও যুবক, তোমার বাড়ি থেকে প্রস্তাব পাঠাইব অথবা তুমি নিজেই প্রস্তাব দেবা। প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর বান্দী প্রস্তাব গ্রহণ করলে বিবাহ পড়াইয়া তারপরে তুমি সম্পর্কের সূচনা করবা। এই সম্পর্কটা তোমার জন্য হলো বৈধ। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন ওই ব্যক্তিটা বলতেছে আমাকে যখন তোর পছন্দ হইল না, ফাগিরতু আলাইহা, আমার রাগ উঠলো, ফাকাতালতুহা, আল্লাহর বান্দিকে আমি দুনিয়া থেকে সরায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি করলেন বলেন? মেরে ফেললেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা কি বলেন? ফাকালা হাল্লি মিন তাওবাতিন, ওগো সাহাবী আমার কি হবে? আমার কি তওবা কবুল হবে না? আমি কি মাফ পাবো না? আমার গুনাহ কি মাফ হবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, বলেন হাইয়াতুন উম্মুকা, তোমার মা কি বেঁচে আছে? সাহাবী কপাল পুরা ডাক দিয়ে বলে লা লা, আমার মা বেঁচে নাই। সাহাবী ডাক দিয়ে এবার বলতেছে তাহলে এরজি চলে যাও, অতুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, যেভাবে হোক তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আমি আর কিছু বলতে পারবো না। উলামায়ে কেরাম বুঝবে। কেবারে তাবি আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাযাহাবতু, আমি চলে গেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। সাউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসূলের সাহাবী, লিমা সালতাহু মিন হায়াত উম্মিহি, ওই ব্যক্তিটা তো অপরাধ করেছে, গুনাহ করেছে, গুনার সাথে মায়ের সম্পর্ক কি? মায়ের বেঁচে থাকার সম্পর্ক কি? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জানা মতে ফালা আ'লামু আমালান ইলাল্লাহি আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জানা মতে আল্লাহ তাআলার কাছে কোন আমল দিয়ে যদি আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, কোন আমলের বিনিময়ে যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, সেই আমলটা হলো মিন বিররিল ওয়ালিদাতি, মা বাবার খেদমত করিয়া আল্লাহর খুব কাছে যদি যাইতে চাও রে যুবক, কোটি কোটি বার হজ কইরাও লাভ হবে না, বছরে বছরে যাকাত দিয়াও লাভ হবে না, আল্লাহ তাআলার ঘর বেশি বেশি করে দিও লাভ হবে না, যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি না থাকে। এই জন্য পাকুটিয়ার যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিল তোমাদের কাজে আসবে। আজকে হাত উঠায় দেখতে চাই যে হুজুর আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব। দেখি না হাত উঠা, আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।